লক্ষ্মীপুরের অসংখ্য আশ্রয় কেন্দ্রের মধ্যে এই একটি আশ্রয় কেন্দ্র মান্দারি জাদোয়া এই সরকারি উচ্চ বিদ্যালয়টি। এখানে অন্তত ১২৫টি পরিবার আছে এবং এই ১২৫টি পরিবারের প্রায় ৬৫০ সদস্য এই কেন্দ্র এবং এর পাশে আরও ৩টি উপকেন্দ্র আছে, ৩টি উপকেন্দ্র মিলিয়ে আছে। এখানকার যে সকল মানুষ রয়েছেন যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন তারা খুব বাধ্য হয়ে তারা অনেক দুর্গত অবস্থায় থাকার প্রেক্ষিতে এখানে তারা এসেছেন, কিন্তু এখানে আসার পরে এখন তারা ভালো আছেন। এখানে তাদের যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া ঠিকভাবে চলছে, সুপেয় পানি তারা পাচ্ছেন এবং তাদের অন্যান্য যে ব্যবস্থাপনা সেটিও ভালো। কিন্তু তারা বলছেন যে ওষুধপত্রের যে বিষয়টি সেটির আসলে সংকট রয়েছে। কাজেই সরকারি বেসরকারি সব সংস্থার কাছে তারা অনুরোধ জানিয়েছেন তাদের নিয়মিত যে ওষুধ প্রয়োজন সেই ওষুধগুলো যেন দেয়া হয়। তারা দেয়, আমরা খাই, নাস্তা মাস্তা দেয়, হাজুদের বুদে খাই। নাস্তা দুপুরে ভাত বা খিচুড়ি, রাত্রে হয়তো বা খিচুড়ি না হয় শুকনো খাওয়ার, এইভাবেই আমরা এদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন তাদের মাছের ঘের থেকে মাছ পালিয়ে গেছে। কাজেই পুনরায় কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা তা নিয়ে আশঙ্কায় আছেন। অনেকে বলছেন তারা যে কৃষি জমিতে কাজ করতেন সেই কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে। কাজেই কিভাবেই বা আবার কৃষি জমিতে কাজ করবেন এবং আগামীবার বা এরপরে কিভাবে তারা তাদের সংসার চালাবেন, সব মিলিয়ে বড় ধরনের শঙ্কা কাজ করছে তাদের মধ্যে। রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই, দানা অনেক পুরা লন্ঠন আছে, মাছের পজিটিভ আদারের দাম বাড়তি, সব তো শেষ। 2 থেকে 2.5 লাখ টাকার মাছ ছিল, এগুলো বাসি গেছিল, মানে কোনো দিকে করতে পারি নাই, রোকাইতে পারি নাই, চলে গেছিল। সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন দেখেছে আমাদেরকে কিছু ক্ষতিপূরণ যদি দেয় তাহলে আমরা আবারও পুনরায় মাছের চাষ করতে পারি। শুধু এই আশ্রয় কেন্দ্র নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, ফেনীতে যেখানে যত আশ্রয় কেন্দ্র আছে ঘুরে ফিরে সব আশ্রয় কেন্দ্রের চিত্র প্রায় একই। লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়নের জাদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র থেকে আতাউর কাউসার, সময় সংবাদ।